আসসালামু আলাইকুম দিনী বোন ও মাদেরকে স্বাগতম কোরআন শিক্ষা ক্লাসে। আমরা প্রতিদিন একটি করে সূরা সহি শুদ্ধভাবে মুখস্থ করার চেষ্টা করছি। তাহলে আজকে আমরা পড়ব সূরা নাসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুন নাসর মাদানিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখানে কিন্তু দুটো বড় হা আছে এবং হায়ের উচ্চারণ হলকের মাঝখান থেকে হয় হা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। ইযা এখানে একালিফ টান হবে। জা এটা হলো যাল, যা জিম যাব যা, মাদ্দা দাবের উপরে মোটা চিহ্ন চার আলিফ টানতে হবে। যা নাসরুল্লাহ, ল একা টানতে হবে হি। ওয়াল ফাth এখানে ওয়াকফের আগে এক পেশ আছে, এটা কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। ওয়াল ফাth। ইযা জাআ নাসরুল্লাহি 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 ওয়াল ফাth। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت এখানে গুণা হবে তান্না, এখানে একালিফ টান হবে সা। ইয়াদ এখানে কলকলা হরফ ইয়াদ। খুলুলু তে একালিফ টান হবে না। ফি একালিফ টান হবে দি, একালিফ হবে নিল্লা, লা তে একালিফ টান হবে হি। আফওয়া একালিফ টান জা। আমরা মনে রাখবো যে কোন হরফে আমরা যখন এই সূরাগুলো মুখস্থ করবো তখন আমরা যেন চোখ বন্ধ করে আমরা সূরার প্রত্যেকটা আয়াত দেখতে পাই যে কোন হরফের ওপর খাড়া জবর আছে, কোনটাতে গুন্না আছে, এটা যেন আমাদের এই চোখ বন্ধ করে আমাদের দেখতে পাই, ইমাজিন করতে পারি। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ فَسَبِّحْ تبارها فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ
তাওয়াবা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ওয়া একালিফ টান হবে বা একালিফ টান হবে। আচ্ছা যদি আমরা দেখি একটু বিস্তারিত ভাবে তাহলে যা কি মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হবে যা এটা হলো দল দল এটা মাদ্দে তবাই জবর বাম পাশে খালি আলিফ মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। আর যা হলো মাদ্দে তবাইয়ের উপরে মোটা চিহ্ন চাইলিফ টেনে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে যদি পেজ থাকে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় তাহলে। আর ওয়াল ফাত ওয়াকফের আগে যদি এক পেজ থাকে তাহলে সাকিন হয়ে যায় তাহলে কি হবে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান ওয়াজিব গুন্না নুন সাকিনের উপর কি আছে তাসদিদ গুন্না করা ওয়াজিব না মাদ্দে তবাই। আচ্ছা ইয়াদ কলকলা হরফ জবরের বাম পাশে যদি কফ তো বা জিম দাল থাকে এবং তার উপর সাকিন থাকে তাহলে কলকলা করে পড়তে হয়। হুলুলু মাদ্দে তবাই পেশের বাম পাশে জমলা ওয়াও মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। ফি মাদ্দে তবাই দি মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। নিল্লাহি এটা কিন্তু নিল্লাহি আর এটা কি রুল্লাহি। এই আল্লাহ শব্দের লামে যদি আল্লাহ শব্দের ডানে যদি পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামটা কি মোটা হয়ে যায়। আর আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে জের তাহলে আল্লাহ শব্দের লামটাকে পাতলা করে পড়তে হয়। এটা কি হবে রুল্লাহি হবে নিল্লাহি। আফওয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিফ টেনে পড়তে হবে। আমরা সবসময় মনে রাখবো যে ওয়াকফের আগে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়। এজন্য এখানে একালিফ টেনে পড়তে হবে তাহলে কি হবে ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আবার আমার সাথে যদি আপনারা বলার চেষ্টা করেন তাহলে আরো সুন্দর হবে আরো সুন্দর করে মুখস্থ হবে। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ এটা কিন্তু হাম এটা কিন্তু কি আছে মিম সাকিনের পরে দাল আছে তাহলে মিম সাকিনে ইজহার কি করতে হবে স্পষ্ট করে পড়তে হবে। বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্না ওয়াজিব গুন্না নুনের পর তাসদিদ ওয়াজিব গুন্না হু এই হুটাকে কি করতে হবে একালিফ টেনে পড়তে হবে। হাফ উল্টা পেশ হু কা মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হয়। না জবর উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। এক জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তাওয়া 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 ওয়া মাদ্দে তবাই বা যে ওয়াকফের আগে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয় বা। আচ্ছা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে প্রথম থেকে আরেকবার পড়ি। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك
فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আবার إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মুখস্থ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।